আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবিন্দু, আমি আমার কয়েকজন মুহিব্বিন অর্থাৎ যারা আমাকে ভালোবাসে তাদের অনুরোধে আজকে ক্যামেরার সামনে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর সেই বিষয়টা হলো যে তারা বলল, হুজুর, এখন প্রতিটা ঘরেই দেখা যাচ্ছে অন্য নারীর কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অন্য নারীর কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অন্য নারীর কারণে বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অন্য নারীর কারণে মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই কথাটা সত্য, এই কথাটা তিতা হলো চিরবাস্তব সত্য কথা এটাই। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সংসারে এখন এই একই অবস্থা। অন্য নারীর কারণে অর্থাৎ ভাবিদের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমরা অনেক সময় দেখি যে ভাবিরা অর্থাৎ ভাইদের বিবি বউয়েরা ভাইয়ের ব্যাপারে, মায়ের ব্যাপারে, বোনের ব্যাপারে, বাবার ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে ভাইয়ের কানে অনেক কিছু লাগায়, অনেক সময় কান ভারী করে। আর আমাদের ভাইয়েরাও অনেক সময় এমন কাজ করে, বোকামি কাজ করে, এই কথাগুলো শোনার পরে এগুলো যাচাই করে না, যাচাই না করেই শুনে, যার ব্যাপারে শুনে তার সাথে রাগ করে থাকে, তার সাথে কথা বলে না, সম্পর্ক ছিন্ন করে ফেলে আস্তে আস্তে। আফসোস, এগুলো তো ঠিক কাজ নয়। আপনি যার ব্যাপারে শুনবেন আপনি তো বুঝবেন মানুষ। মহিলাদের কাজই তো এমন, মহিলাদের কাজ এমনই, তারা গীবত, শিকায়াত, মিথ্যা, অপবাদ, এইভাবে সংসারে সম্পর্ক ছিন্ন করা, এই কাজটা তাদেরই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের বেড়াজাল। কথা বলছেন, এমনি নবীজি এই কথাটা বলেন নাই মহিলারা শয়তানের বেড়াজাল। কারণ মহিলার কারণে বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, প্রত্যেকটা আত্মীয়র সাথে মহিলাদের কারণেই সম্পর্ক নষ্ট হয়। এই মহিলার কারণেই মূসা নবীর যুগে বনি ইসরাইলদের মধ্যে খুন হয়েছিল, মহিলার কারণে ফিতনা সৃষ্টি হয়েছে। এখনও আমরা দেখি মহিলার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফিতনা, সমস্যা সৃষ্টি হয়। এই জন্য আসুন আমরা মহিলাদের কথায় কান দিব না, কান না দিয়ে যদি কোনো কথা শুনি এটাকে যাচাই করব, বাছাই করব, যার ব্যাপারে শুনবো তার সাথে শেয়ার করব, তার সাথে জিজ্ঞাসা করব, তখনই বের হয়ে যাবে কথাটা কি সত্যি নাকি মিথ্যা। আমরা যে তাদের কথাগুলো শুনে আমরা আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, আত্মীয়